সকালে ঘুম থেকে উঠে ঘাড়ের মাসেলস স্টিফ হয়ে যায়, একটা ব্যথা অনুভব হয়, এটাকে বলা হয় মর্নিং স্টিফনেস। এবং তারপর সেই ব্যথাটা অনেক সময় হাত পর্যন্ত নেমে আসে, একটা ঝিনঝিন ঝিনঝিন করে ব্যথা অনুভব হয়, এটাকে বলা হয় সার্ভাইকাল স্পন্ডাইলিসিস। চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই যে এই সমস্যাটা কাদের হয়, কিভাবে হয় এবং এর সমাধান কি। একটি ভিডিওতে আমরা সব কিছু জেনে নিতে পারবো। আশা করি আপনাদের এই সমস্যা ভবিষ্যতে সমাধান করতে পারবেন নিজেরাই। এটা হলো মেরুদণ্ডের একটি সমস্যা, যেটি ঘাড়ের ভিতরে হাড়ের ক্ষয়জনিত কারণে এই সমস্যাটি তৈরি হয়। এটাকে আর্থারাইটিসও বলা হয়ে থাকে। বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যাগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। সাধারণত 35 থেকে 40 বছর বয়সের পর থেকে এই সমস্যাগুলো আস্তে আস্তে বাড়ে, তবে যে কোনো বয়সেই এই সমস্যা হতে পারে। শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, নতুন নতুন ভিডিও যাতে সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। ঘাড়ে 7টি কশারুকা থাকে, যেটাকে ইংরেজিতে ভার্টিব্রাও বলা হয়ে থাকে, এবং এই কশারুকার মাঝে সাদা রঙের ডিস্ক থাকে। সাধারণত এই ডিস্ক 80% জল দিয়ে তৈরি হয়, যার কারণে আমরা ঘাড় নড়াচড়া করতে পারি, এদিক এদিক ওপর নিচে এইভাবে নড়াচড়া করতে পারি। বয়স বাড়ার সাথে সাথে এই ডিস্কের জল আস্তে আস্তে কমতে থাকে বা শুকনো হতে থাকে এবং হাড় বেড়ে যাওয়ার মতো সমস্যাও তৈরি হয়, যার ফলে আমাদের ঘাড় ঘোরাতে সমস্যা হয়। বয়স তো একটা কারণ বটেই, তবে বয়স ছাড়াও আরও অনেক কারণে এই সমস্যাগুলো হতে পারে। চলুন জেনে নেওয়া যাক আর কি কি কারণে এই সমস্যাগুলো তৈরি হয়। প্রথম কারণ ফ্যামিলি হিস্ট্রি। দ্বিতীয় কারণ কাজের ধরন এবং পশ্চার। আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপে সারাদিন বসে কাজ করেন বা যারা পেন্টিং করেন, এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা ব্যায়াম করেন না বা হাঁটাচলা খুব বেশি করার সময় পান না, তাদের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে। আঘাতজনিত সমস্যা থেকেও এই সমস্যাটা হতে পারে। ক্রনিক ডিজিজ যেমন সুগার, হার্টের সমস্যা, এই ধরনের সমস্যা থাকলে সেটার থেকেও এই সার্ভাইকাল স্পন্ডাইলিসিসটা আসতে পারে। কিভাবে বুঝবেন আপনার সার্ভাইকাল স্পন্ডাইলিসিস আছে? চলুন জেনে নেওয়া যাক কিছু লক্ষণ। সকালে ঘুম থেকে উঠে ঘাড়ে প্রচণ্ড স্টিফনেস থাকে, ঘাড় ঘোরাতে খুব অসুবিধা হয়, একটা ব্যথা অনুভব হয়। ঘাড়ের ব্যথা যখন হাত পর্যন্ত ছড়িয়ে যায় তখন সেটাকে নার্ভ রিলেটেড সমস্যাও বলা হয়ে থাকে। এছাড়া মাথা ঘোরা, একটু গা বমি বমি ভাব হওয়া, এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়, তখন এটাকে সার্ভাইকাল স্পন্ডাইলিসিস বলে ধরে নিতে পারেন। প্রথমেই বলি, যদি এই সমস্যা খুব বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ফিজিওথেরাপিস্ট এবং ফিজিশিয়ানের সঙ্গে যোগাযোগ করে সাজেশনটা অবশ্যই নেবেন। আজ এই ভিডিওতে কয়েকটি এক্সারসাইজের কথা বলবো, যেগুলি ঘরে বসে করলে এই সমস্যার সমাধান অনায়াসই হতে পারে। প্রথম, ঘাড়টিকে জাস্ট মুভমেন্ট করা, আপ ডাউন, রাইট লেফট, আপ ডাউন, রাইট লেফট, এভাবে 10-15 বার করবেন। প্রথম এক্সারসাইজ নেক গ্লিড। দুটো আঙ্গুলকে সামনের দিকে নেবেন, ঠিক চিনের সামনেটা, ঘাড়টাকে আমি একটু সাইড করে দেখাই, এইভাবে পুশ করবেন করে স্টে, আবার পিছন দিকে এইভাবে রেখে দেবেন, আবার এইভাবে, আবার এইভাবে, এরকম এইভাবে রেখে 10 সেকেন্ড হোল্ড করবেন। এটা 5 বার থেকে 10 বার পর্যন্ত করতে পারেন। দ্বিতীয়, নেক এক্সটেনশন। প্রথমে ঘাড়টা পিছন থেকে নিয়ে যাবেন এইভাবে, 10 সেকেন্ড হোল্ড, আবার সামনের দিকে নিয়ে এসে চিনটা এখানে ঠেকাবেন, 10 সেকেন্ড হোল্ড,
এইভাবে 5 বার থেকে 10 বার পর্যন্ত করতে পারেন। 3 নম্বর এক্সারসাইজ নেক রোটেশন। প্রথমে ঘাটটাকে ডান দিকে নিয়ে যাবেন, এইভাবে এসে হোল্ড করবেন 5 সেকেন্ড, আবার বাঁ দিকে নিয়ে গিয়ে 5 সেকেন্ড হোল্ড করা। ল্যাটারাল এক্সটেনশন। প্রথমে আপনার রাইট হ্যান্ড মাথার ওপর নিন, ঠিক হাতটাকে পিছন দিকে রাখবেন, এই শোল্ডারটাকে পুশ ব্যাক করবেন পিছন, এরপর এই হাত দিয়ে ডান দিকে এইভাবে টানা। দশ সেকেন্ড হোল্ড। তারপরে আবার বাঁ হাত দিয়ে এই মাথা ধরে দশ সেকেন্ড হোল্ড। এইভাবে 5 বার থেকে 10 বার পর্যন্ত করতে পারেন। 5 নম্বর এক্সারসাইজ হলো শোল্ডার রোটেশন। প্রথমে এইভাবে সোজা হয়ে বসবেন, শোল্ডারটাকে প্রথমে পিছন দিকে পুশ ব্যাক করবেন, তারপর আস্তে করে পিছন দিকে তুলে ওপর দিকে তুলে এইভাবে ঘোরাতে হবে। পিছনে যে স্কেপুলা হাড্ডিটা আছে ওটা যেন মুভ করে। আবার সামনের দিকে এইভাবে। যারা সারাদিন কম্পিউটারে বসে কাজ করেন বা ল্যাপটপে বসে কাজ করেন তারা মাঝে মাঝে এটা করতে পারেন। করলে এই ঘাড় খুব ফ্রি থাকবে, সমস্যা থেকে অনেকটা মুক্তি পাবেন। 6 নম্বর স্ট্যাটিক। হাতটা এইভাবে রাখবেন, প্রথমে পিছনের দিকে হাত নিয়ে যাবেন, মাথাটাকে পিছনের দিকে ঠেলবেন, হাতটা সামনের দিকে, এইভাবে 10 কাউন্টস। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর হাতটা এইভাবে নিয়ে আসবেন, এটাও ঠিক 10 কাউন্টস করবেন, এইভাবে 10 বার। এরপরে আসবেন সাইড, এইভাবে ঠেলবেন, মাথাটাকে এদিকে ঠেলবেন, হাতটা এদিকে, এটাও 10 কাউন্টস করবেন। এদিকে হাতটা এদিকে ঠেলবেন, মাথাটা ওইদিকে, এটাও 10 কাউন্টস। লক্ষ্য রাখবেন এই হাতটা যখন দেবেন কোনোইটি যেন সোজা থাকে। সার্ভাইকাল স্পন্ডিলোলিসিস হলে কি করবেন আর কি করবেন না চলুন জেনে নেওয়া যাক। কী করবেন? প্রথমে সবসময় বসার পশ্চারটা ঠিকঠাক রাখতে হবে। সোজাভাবে বসবেন। আপনি কম্পিউটারে কাজ করেন বা ল্যাপটপে কাজ করেন বা যে কোনো কাজের সময় সবসময় স্পাইনাল কর্ড যেটা সোজা হয়ে থাকে এবং কানের লতিটা এই কাঁধ বরাবর থাকে, সোজাভাবে বসবেন। এতে করে আপনার ঘাড়ের ওপর চাপ পড়বে না, যার ফলে আপনার সার্ভাইকাল স্পন্ডিলোলিসিস প্রবলেমটা অনেকটাই কমবে। দ্বিতীয়ত, রাত্রে শোবার সময় দেখবেন আপনার শরীরের সঙ্গে মাথা যেন একই লেভেলে থাকে এবং একটা শক্ত বালিশ ব্যবহার করবেন। খুব নরম বালিশ ব্যবহার করবেন না, তাতে করে এই সমস্যাটা বেড়ে যেতে পারে। খুব নরম এবং গদিযুক্ত বিছানায় ব্যবহার করবেন না, একটু শক্ত ম্যাট্রেস বা একটু শক্ত জায়গায় শোয়ার অভ্যাস করুন। ব্যথা নিরাময়ের জন্য গরম সেঁক দিনে 1 বার কি 2 বার ব্যবহার করতেই পারেন। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। নিয়মিত আপনার ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী আপনি ব্যায়াম করতে থাকুন, নিয়মিত হাঁটাচলা করুন এবং যতটা পারবেন শরীরটাকে ফ্রি মুভমেন্ট করার চেষ্টা করুন। এছাড়াও একটা হেলদি ডায়েট নেওয়ার চেষ্টা করুন, যেটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডায়েট হতে পারে, সেরকম ডায়েট নিন। তেলযুক্ত অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার নেবেন না। এবার কি করবেন না সেটা জেনে নেওয়া যাক। ব্যায়াম করার সময় যদি কোথাও কোনো ব্যথা হয় বা কোনো সমস্যা তৈরি হয় সেই ব্যায়ামটাকে অ্যাভয়েড করুন, সেই ব্যায়ামটা করবেন না। দ্বিতীয়ত, যদি মাথা ঘোরে বা কোনো সমস্যা হয়, বমি বমি করে, এই ধরনের সমস্যা হয়, অবশ্যই আপনার ফিজিশিয়ানের সঙ্গে যোগাযোগ করবেন, ওনার পরামর্শ মতো আপনি করবেন। কোনো ভারী জিনিস চাগানোর সময় খুব সাবধানতার সঙ্গে সেটি করবেন, নাহলে ওটা থেকে আপনার ওই ব্যথাটা অনেক বেড়ে যেতে পারে। এবং খুব ভারী কিছু জিনিস অবশ্যই এড়িয়ে যাওয়াটা ভালো।
ডাক্তারের পরামর্শ ছাড়া নেক কলার পরবেন না, এতে আপনার মাসেল স্টিফনেস বেড়ে যেতে পারে। বন্ধুরা, আশা করি ভিডিওটি উপকারে আসবে। যদি তাই হয় তাহলে ভিডিওটি একটি লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, যাতে আরও সবাই উপকৃত হতে পারে। ধন্যবাদ।